বন্ধুরা, আজকের গল্প চোরের উপর বাটপাড়ি। এক বনে কালু কাক নামে এক কাক বাস করত। একদিন তার খুব খিদে পায়। আমার তো খুব খিদে পেয়েছে, কোথায় যে যাই কিছুই বুঝতে পারছি না। ভাবছি একবার গ্রামের দিকে যাই, যদি কিছু খাবার পাই। এই বলে কালু কাক উড়তে উড়তে চলে মানুষের গ্রামের দিকে। কালু কাক গ্রামে এসে সে একটা বাড়ি থেকে মাছ ভাজা চুরি করে ও সেখান থেকে পালিয়ে যায়। কালু কাক ওই মাছ ভাজাটা নিয়ে সে উড়তে উড়তে জঙ্গলে চলে আসে। কালু কাক ওই মাছ ভাজাটা মুখে নিয়ে জঙ্গলে একটি গাছের ডালে বসে থাকে। কালু কাক যখন মাছ ভাজাটা মুখে নিয়ে গাছের ডালে বসছিল, ঠিক তখনই ওই গাছের নিচ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। আরে, কাকের মুখে ওটা কি? মনে হচ্ছে তো ওটা মাছ ভাজা। আমাকে তো ওই মাছ ভাজাটা যেভাবেই হোক খেতে হবে, কিন্তু কি করে খাওয়া যায়? কাকটিকে এমনি বললে তো ও কোনোদিনও দেবে না আমায় মাছ ভাজা। ওকে তাহলে বোকা বানিয়ে ওর কাছ থেকে মাছ ভাজাটা ছিনিয়ে নিতে হবে। কাক ভাই, ও কাক ভাই, তোমার মুখে ওটা কি গো? এ কি? কাক তো কোনো সাড়া শব্দই দিচ্ছে না। না না, এভাবে হবে না, অন্য পথ দেখতে হবে। আরে এই বেটা কালু কাক, কতটা কুৎসিত তুই দেখতে। ছি ছি, তুই তো বনের কলঙ্ক। আমাদের এই বনে সবচেয়ে কুৎসিত তুই দেখতে। ছি 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 ছি, তোকে যে কেন এই বনে থাকতে দিয়েছে, কেন যে তোকে এখনো তাড়িয়ে দেয় না, আমি তো সেটা ভেবেই অবাক হয়ে যাই। শিয়ালের মুখে এসব কথা শুনে কাক অনেক রেগে যায়। রেগে গিয়ে কা কা কি বললি? তবে রে শিয়াল। শিয়ালের মুখে এসব কথা শুনে কাক যখনই কথা বলতে চায়, ঠিক তখনই তার মুখ থেকে মাছ ভাজাটা পড়ে যায়, আর শিয়াল সেই মাছ ভাজাটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। শিয়াল সেই মাছ ভাজাটা নিয়ে একটি নদীর পাড়ে চলে আসে। কাককে বেশ বোকা বানিয়েছি, হা হা হা। এবার বেশ করে মাছ ভাজাটাকে খাওয়া যাবে। এমন মাছ ভাজা যা সুন্দর গন্ধ ছাড়ছে, আমার তো আরও জোরে খিদে পেয়ে গেছে। মাছ ভাজাটাকে দেখে আমার জিভে তো জল চলে এলো। না, আর দেরি করা যাবে না, এক্ষুনি খেয়ে ফেলি মাছ ভাজাটা। এরপর শিয়াল ওই ভাজা মাছটি খেয়ে ফেলে। আহ, মাছ ভাজাটা তো খেতে দারুণ, দারুণ স্বাদ, হা হা হা। ফ্রিতে কিছু খাবার মজাই আলাদা, কি বন্ধুরা, তাই না? হা হা হা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।